জবা কুসুম শঙ্কাশ্যপে মহাদূতি ধন্তারিং সর্বপাপখণ্ড প্রণতস্মি দিবাকরং। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारविन्दे भवं भवानी सहितं नमामि। मन्दारमाला कलितालकार्ये कपालमालाङ्कितसुन्दराय दिव्यम्बराय च दिगम्बराय नमः शिवाय च नमः शिवाय। खालिंग लोटांगण वंदीन चरण डोळ्यान पाहिन रूप तुझे त्रिने अलिंगिन आनंदे पूजिन भावे ओवाय नमणे नमः। त्वमेव माता पिता त्वमेव बन्धुश्च सखा त्वमेव विद्या द्रविणं त्वमेव सर्वं मम देवदेव। कायेन वाचा मनसेन्द्रियैर्वा बुद्ध्यात्मना वा प्रकृतिस्वभावात् करोमि यद्यत् सकलं परस्मै नारायणायति समर्पयामि। अच्युतं केशवं रामनारायणं कृष्णदामोदरं वासुदेवं हरिं श्रीधरं माधवं गोपिकावल्लभं जानकीनायकं रामचन्द्रं भजे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। हरे राम राम हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे। ओम नमः शिवाय। পল্টন, তুমি ফিরে এসেছো, কিন্তু আমার 5 কোটি টাকার মাল, ওই 5 কোটি টাকার ব্রাউন সুগার। এই নিন বস, আপনার 5 কোটি টাকার ব্রাউন সুগার। ওয়েল ডান মাই ডিয়ার। আমি জানতাম এই কাজ একমাত্র তুমিই পারবে। এই কাজের দায়িত্ব আব্দুল সেলিমের উপর না দিয়ে তোমার উপর দিয়েছিলাম। ইউ আর গ্রেট পল্টন, ইউ আর গ্রেট। তোমার মাইনেটা আমি দ্বিগুণ বাড়িয়ে দেবো। থ্যাংক ইউ বস। পল্টন, তুমি মালটা ডেরায় না নিয়ে গিয়ে এখানে আনলে কেন? আমি যে পুলিশের নজরে পড়ে গেছিলাম বস। পুলিশ? হ্যাঁ বস, ওই মালটা ফেরিঘাট থেকে নিয়ে রাস্তায় ওঠার পর ওই শালা পুলিশ দেখে আমাকে পিছু নিয়েছে। তারপর এ গলি সে গলি করে কোনো রকমে আমি ফিরে আসি, কিন্তু পরে ভাবলাম এই অবস্থায় যদি আমি ডেরায় যাই তাহলে তো শালা পুলিশ আমার পিছু নিয়ে ডেরার খবর ফাঁস করে দেবে। তাছাড়া এটাও জানতাম যে সোমবার, এই সময় আপনি গঙ্গার ধারে সূর্য স্নান করেন, তাই আমি এখানে চলে এলাম। সাব্বাস, সত্যি তোমার বুদ্ধির তারিফ করতে হয়। এর জন্য তোমার আমি এক্সট্রা বক্সিসের ব্যবস্থা করে দেবো। সত্যি বলছেন বস? সত্যি সত্যি। আপনি কি বক্সিস দিবেন বস? দেবো, তোমায় বক্সিস দেবো। এই যে তোমার মৃত্যু। আপনার জন্য আমি জানলাম রে, আর অথচ আপনি, ভগবান কখনোই আপনাকে ক্ষমা করবে না বস, কখনো না। পল্টন যাও, তুমি ওই পবিত্র গঙ্গার বুকে লাশ হয়ে ঘুমিয়ে পড়ো। ওই পবিত্র গঙ্গার জলে তোমার সমস্ত পাপ একেবারে সাফ হয়ে যাবে, সাফ। আমার নাম টাইগার। বাইরে মানুষ কিন্তু ভিতরে জ্যান্ত জানোয়ার। এটা আপনি কি করলেন বস? যে নিজের জান বাজি লাগিয়ে আপনার এত বড় কাজ হাসিল করলো, আর তাকে কিনা আপনি খতম করে দিলেন। সরি সেলিম, সরি। এছাড়া আমার কোনো উপায় ছিল না। ও
পুলিশ ওর পিছু নিয়েছিল, ও পুলিশের হাতে ধরা পড়েছিল, কাজে একদিন না একদিন ও পুলিশের হাতে ধরা পড়তো, আর ও ধরা পড়লে আমার সমস্ত গ্যাং সমেত আমিও ধরা পড়ে যেতাম। তাই পুলিশ ওকে ধরার আগে ওকে আমি যমরাজের হাতে ধরিয়ে দিলাম, যাতে ও রেহাই পেল আর আমারও সমস্ত গ্যাং সমেত আমিও বেঁচে গেলাম। কিন্তু আমার ফ্যামিলিটা কি হবে বস? ওর বৃদ্ধ বাবা আমাকে দুমুঠো খাবার আসার পথে বসে আছে, এবার যে তারা না খেতে পেয়ে মারা যায় বস। এই দুনিয়ায় প্রতিদিন অনেক মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে, ওই সবার হয়ে ভাবতে গেলে আমি নিজেই তো একদিন ভিখারি হয়ে যাব। কিন্তু বস আমার জীবন অভিধানে কিন্তু যদি অথবা ওই শব্দগুলো নেই সেলিম, ওই অন্যের দুঃখে বিচলিত হওয়া আমার ধাতে সয় না। আমি সালা অনেক ঘাটের চাল খেয়ে এটা বুঝে নিয়েছি, এ দুনিয়ায় সুখী হতে গেলে অন্যের সুখ কেড়ে নিতে হবে, আর নিজে বাঁচতে গেলে এইভাবে আই সাকসেস বস। ওই মালটাকে ভালোবাসার টোপ ফেলে ভোর রাতে তাকে বাড়ি থেকে টেনে বের করে আনতে পেরেছি বস। ওই মেয়েটা খুনটা দেখে ফেলেনি? ওই সাথী, ওই মেয়েটা কি নাম বললে জানো? সাথী? কোথায় সাথী? সাথী! সাথী এখনো আসছে না কেন? সেলিম, তুমি ওই সাথীকে তুমি কোথায় রেখে এসেছো? ওই মেয়েটির কি নাম বললে? সাথী। ও লাল টুকটুকে যৌবন। সবুজ, এই যে সবুজ, এখানে একটা গুলির শব্দ পেলাম, আমার কিন্তু ভীষণ ভয় করছে। আরে ভয় কিছু না, আমি তোমার সাথেই আছি। কিন্তু তুমি যে আমাকে বললে বিয়ে করবে, তা বিয়ে করবো বলে এখানে তুমি কোথায় নিয়ে এলে? আরে 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 এখানে তো বিয়ে হবে ডার্লিং, এই পবিত্র গঙ্গার তীরে। আরে বামুন ঠাকুর আমাদের বিয়ে দেবেন। বামুন ঠাকুর? তাহলে ওনার পৈতে কই? চেনা বামুনের পৈতের কোনো প্রয়োজন হয় না মামনি। আমি হলাম শালা বজ্জাত বামুন। কি তোমরা এইভাবে হাসছো কেন? শোনো মেয়ে, আমি নিয়ে বিনিয়ে সাজিয়ে গুছিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আমি একদম ওই T20-র মতো ছক্কা মারি, ছক্কা। তাই বলছি, তোমায় এখানে বিয়ে করার জন্য তুলে আনা হয়নি, তোমায় আনা হয়েছে আমার বিশেষ কিছু কাজ করে না। আর আমার নাম সেলিম নয়, সবুজ নয়, সেলিম। সেলিম? তার মানে তুমি মুসলমান? আর তুমি মুসলমান হয়ে আমাকে কি না? আরে এই বেটা, মুসলমান তো কি হয়েছে? মুসলমান বলে কি আমরা মানুষ নয়? আর আমাদের এই শরীরের রক্তটা কি তোমাদের মতো লাল নয়? তাই যদি হয় তাহলে কেন আমাকে মিথ্যা বলে বিয়ে করবো বলে এখানে তুলে নিয়েছো বলো? আরে তুমি একটা ঠক, প্রতারক। তোমায় আমি ঘৃণা করি। তোমার সমস্ত কিছু যখন জানতেই পেরেছি, তখন এই মুহূর্তে আমি এখান থেকে পালিয়ে যাব। সুন্দরী, খাঁচার মধ্যে ঢুকে পড়েছো, সেখান থেকে বেরোনো এত সহজ নয়। ওই শালা বেশি ছটফট করলে একেবারে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দেব। আমি বাড়ি যাব সবুজ, আমি বাড়ি যাব। গিয়ে তুমি কি করবে সাথী? কি আপনি আমার নাম জানলেন কি করে? শুধু নাম নয়, তোমার কুষ্টি ঠিকুজি গোষ্ঠী সব কিছুই আমি জানি। ছোটবেলায় তুমি তোমার বাবা মাকে হারিয়ে মামার কাছে মানুষ হয়েছো, বর্তমানে তোমার মামিমা এক 70 বছরের বৃদ্ধের সাথে বিয়ে দিতে চাইছে, তাই না সাথে? হ্যাঁ, আর সেই জন্যই তো সবুজকে ভালোবেসে আমি ওর হাত ধরে ওকে বিয়ে করব বলে পালিয়ে এসেছিলাম। কিন্তু এখানে এসে দেখলাম ও সবুজ নয়, ও সেলিম। আরে বিয়ে করে তুমি কতটুকু সুখী হবে সাথী? এতদিন মামি মামে নির্যাতন সহ্য করেছো, আর বিয়ের পর হয়তো দেখবে ওই স্বামী শ্বশুর শাশুড় ধরে পেটাচ্ছে। মেয়ের মনের মধ্যে একটা ইচ্ছা থাকে তার স্বামী সন্তান নিয়ে সংসার করার। শ্বশুর বাড়িতে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করার পরেও মনের মধ্যে একটা বিশ্বাস থাকে যে সে কারোর স্ত্রী,
কিংবা কারুর মা। ওই মা হওয়ার জন্য বিয়ে করার কি প্রয়োজন আছে? তো অনেক মেয়ে সিঙ্গেল মাদার, আই মিন বিয়ে না করেই তাদের মা হয়ে লাইফটাকে সুন্দরভাবে এনজয় করছে। তুমি চাইলে আমি তোমার মা হওয়ার ব্যবস্থা করে দেবো। না, এমন উচ্ছৃঙ্খল কথা বলবেন না। আমি এক্ষুনি পুলিশের কাছে গিয়ে আপনাদের সমস্ত কুকীর্তির কথা আমি জানিয়ে দিয়ে আসছি। আর একবার পুলিশের নামটা উচ্চারণ করলে তোকে কেটে কেটে কুচি কুচি করে ওই গঙ্গায় ভাসিয়ে দেব। তাই দাও সেলিম, তাই দাও। ভেবেছিলাম ওকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানাবো। সব সময় দামি দামি পোশাক পরবে, কাপড়টি সোনা পরবে, ইচ্ছে মতো শপিং করবে, মনের মতো গয়না করবে। আসলে কপালে না থাকলে যা হয় আর কি। তাই তাই দাও সেলিম, ওকে মেরে গঙ্গায় চলে ভাসিয়ে দাও। অনেক বাকি, আর তার আগে ওকে কেটে কুচি কুচি করে লাশটাকে অফিস করে দেব। আমি হাত জোর করে বলছি, আমার মেরু না, আমি বাঁচতে চাই। আপনি আমাকে বাঁচান, আপনি যা বলবেন আমি তাই শুনবো। শুধু আমাকে বাঁচতে দিন বস, আমাকে মারবেন না। আমি বাইরে মানুষ, ভেতরে জন্তু জনগণ। তাই নাম আমার টাইগার।